জামিন মিলতেই সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন জিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। উল্টে দাবি করলেন বাড়িওয়ালা তার কাছে 1.5 লক্ষ টাকা চান, দিতে চাননি বলে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। জামিনে মুক্ত তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, কথা কাটাকাটির সময় বাড়িওয়ালা বিশ্বজিৎ দত্তই তাকে ধাক্কা মারে। বাধা দেন অনির্বাণের নিরাপত্তা রক্ষী। ঘর ছাড়তে বলায় অনির্বাণী 3 লক্ষ টাকা চেয়েছিলেন। যদিও পাল্টা অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা বিশ্বজিৎ দত্ত। বাড়িওয়ালাকে হুমকির ঘটনায় মধ্যমগ্রাম থানার পুলিশ কেস ডায়েরি জমা না দেওয়ায় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে না পারায় জামিনে মুক্তি পান জিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার। দেখানো হয়নি, টোটালি ভিত্তিহীন উনি অভিযোগ করছে। আর আমি সিসিটিভি ফুটেজও আছে, ফুটেজে দেখবেন উনি আমাকে গালিগালাজ করে, ঠিক আছে। ওখানে তখন আমার সাথে যখন গালিগালাজ করে আমার সিকিউরিটি ওনাকে তখন সরায় ধাক্কা মেরে। আপনি ফুটেজ আছে, ফুটেজে চেক করে দেখুন, উনি আমার উপরে দেখুন চড়াও হয়েছে, উনি আমায় এসে ধাক্কাটা মারে, তখন আমার সিকিউরিটি ওনাকে ধাক্কা মেরে সরায়। এটা পুরো ফাঁসানো। আমি তো বললাম পুরো পরিকল্পিতভাবে উনি সেদিনকে ঝামেলাটা করতে এসছে। আর যার মধ্যে ওনাকে কিছুজন মানে ইন্ধনও দিয়েছে, যার জন্য উনি এই জিনিসটা করেছে। ওনাকে ফিনান্সিয়ালি তারা হেল্পও করেছে, তার জন্য এই জিনিসটা করেছে। আমার কাছে কিছুদিন আগে বলেছি যে আমার থেকে টাকা চেয়েছে সে, ওনার বাড়ি রিপেয়ার করবে বলে, তার জন্য আমি সেই টাকাটা দিইনি। লাখখানিক টাকা উনি চেয়েছে আমার থেকে। একটু ব্যবসায়িক ইনভলভ আছে, যারা প্রতিনিয়ত আমাকে এই ব্যবসাটা করার জন্য মানে ডিস্টার্ব করে যাচ্ছে। প্রতিনিয়ত কিছু না কিছুভাবে তারা চাইছে যেভাবেই হোক আমার ব্যবসাটাকে আমি যাতে বন্ধ করে দিই। 1.5 লাখ টাকা ও আমার ইলেকট্রিক বিল এখনও পেমেন্ট করেনি। যেদিন থেকে ও দোকান ঘর নিয়েছে তারপর থেকে ইলেকট্রিক বিল এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। লাস্ট 6 মাস ধরে ওর কাছ থেকে অল্প অল্প করে টাকা নিচ্ছি। আর 1.5 লাখ উল্টে আমাকে বলছে 3 লাখ টাকা দিতে হবে নাকি। যেদিন ঘটনা ঘটে সেদিনকে আমি জাস্ট বলেছিলাম জিনিসপত্র সরানোর জন্য, মারদাঙ্গা করার পরে বলছে 3 লাখ টাকা দিতে হবে। উল্টে আমাকে 3 লাখ টাকা দাবি, ভাড়া দিয়েছি, ভাড়া উঠে যেতে বলেছি, উল্টে আমাকে দাবি করছে 3 লাখ টাকা দিতে হবে। মালদার পুকুরিয়ায় এই সরস্বতী পুজো নিয়েই পুলিশের দাওয়াই ঘিরে বিতর্ক বাঁধল। পুজোয় থাকুন সজাগ, রাত পাহারা দিন। দিকে দিকে সরস্বতী পুজোয় তৃণমূল নেতারা বাধা দিচ্ছেন, এমনটাই অভিযোগ। পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে পুলিশ। সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে পুলিশ কিভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। যে নিষিদ্ধ আছে, তাই কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না। রাতের টাইম মেনটেন করে বক্স বা মাইক, যেটা সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পূজা করার পারমিশন দিচ্ছে পুলিশ, কিন্তু তার সুরক্ষার দায়িত্ব নেবে না। সুরক্ষা দায়িত্ব নিতে তারা তৃণমূলের লোকজনকে ভয় পাচ্ছে, যারা সরস্বতী পূজা করতে দিতে চাইছে না তাদেরকে ভয় পাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ বাচ্চা বাচ্চা ছেলেরাই বেশিটা সরস্বতী পূজা করে, স্কুলের ছোট ছোট বাচ্চারা। তাদেরকে যদি রাত জেগে পাহারা দিতে হয় সরস্বতী পূজা, তাহলে পুলিশ কি করবে? পূজা আমরাও ছোটবেলায় সব রাত জেগে ঠাকুরকে পাহারা দিতাম। কি হয়, বিভিন্ন ধরনের দুষ্কৃতী, কুকুর সব ঢুকে যায় নোংরা করে। আর অনেক সময় দেখেছি দুষ্কৃতার ঠাকুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। এইটা তো পুলিশের কর্তব্য যে প্রত্যেকটা মণ্ডপকে পাহারা দেওয়ার, এবং সেটা যদি উদ্যোক্তারা দেয় আরও ভালো। স্কুলগুলোতে উদ্যোক্তা দিয়ে নেয়, অন্য ধর্মের মানুষরা থাকলে তারাও পূজা করে। তো এখন শুভেন্দুবাবু মানে পড়াশোনা করেননি, কীভাবে বলবেন? পড়াশোনা করলে তো এটা হতো না।